পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় শুনানি শেষে সব আসামিকে জামিন দিয়েছে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর অস্থায়ী আদালত। দীর্ঘ ১৬ বছর পর বিস্ফোরক আইনে মামলায় জামিন পেলেন কারাগারে থাকা ২৫০ বিডিআর জওয়ান। রোববার দুপুরে এই রায় দেন অস্থায়ী আদালত। তবে যাদের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল রয়েছে এবং দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না বলে জানান আদালত। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। এরপর গত ১৯ ডিসেম্বর অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান শহীদ পরিবারের সদস্যরা। ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা দুটি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলা ২০১৩ সালে ২৭৭ জন নির্দোষ প্রমাণ হয়ে খালাস পান, আর বিস্ফোরক আইনের মামলায় জামিনের অপেক্ষায় ছিলেন বাকিরা। হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় ২৫০-র উপরে। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে ২৫০ মানুষ এখন জামিন পেল, তাদের জামিননামাটা আমরা ২ দিন পরে দাখিল করব। এ বিষয়ে সবশেষ খবর জানাতে অস্থায়ী আদালত এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত নিশাদ। রায় নিয়ে বন্দী বিডিআর সদস্যদের স্বজনরা কি বলছেন, আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন আপনি, আসলে আমরা এই মুহূর্তে যে অস্থায়ী কারাগার, সেই কারাগারের সামনেই আছি এবং অস্থায়ী আদালতের কিছুক্ষণ আগে সেই দীর্ঘ প্রায় সকাল থেকে শুরু হয়ে বিকেল ৩:৩০টার দিকেই মাহেন্দ্রক্ষণ বলা চলে, যেহেতু দীর্ঘ ১৬ বছরের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটেছে। সেই অনুযায়ী তথ্য অনুযায়ী আমাদের সাথে আসামি পক্ষের আইনজীবী কথা বলেছে এবং সেই আসামি পক্ষের তথ্য অনুযায়ী ২০০-র অধিক অর্থাৎ যে আসামিরা রয়েছেন যারা বিডিআর ট্র্যাজেডির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন, তো তাদেরকেই জামিন দেওয়া হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমার পেছনে যে দৃশ্যটা, যে কারাগারটি দেখা যাচ্ছে, সেখানেই যে বিডিআরের যে সকল সদস্যরা আটক ছিল, এখানে বন্দী ছিল, তারা কিন্তু সেই সকাল থেকেই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল যে আসলে তাদের সেই ১৬ বছরের যে অবসান, সেই অবসানের যে ফল কি তারা আজকে পাবেন কিনা। এবং কিছুক্ষণ আগেও কিন্তু এই কারাগারের এইখানে দাঁড়িয়ে থাকা শত শত যে বন্দী রয়েছে, তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে ফেটে উঠেছিল এবং একই সাথে তাদের স্বজনরা কিন্তু সকাল থেকেই এখানে কারাগারে বাইরে অবস্থান করেছিল, কিছু কিছু স্বজন ভেতরে অবস্থান করেছিল। তো সব কিছু মিলিয়ে এখন আসলে তাদের যে জামিন, সেই জামিনের অপেক্ষা, যেহেতু আজকের রায়টা হয়েছে এবং সেই ক্ষেত্রে এখানে প্রায় যে রায়ের তথ্য সেই অনুযায়ী ২ দিন পরে, মূলত যেহেতু এখনও নির্দিষ্ট করে ঠিক কতজন, অর্থাৎ এখানে কিছু সত্য ছিল, যে সত্যটি ছিল সেটা হচ্ছে যখন ২০১৩ সালের এই যে বিস্ফোরক যে শুনানিটি, সেটি কিন্তু হয়েছিল মামলা শুনানিটি, সেখানে ২৭৭ জন খালাস পেয়েছিল এবং ২৫৭ জন হত্যার প্রমাণিত হয়নি এমনভাবে তাদেরকে, যেহেতু ২টি মামলা, সেখানে একটি হত্যা মামলা, একটি বিস্ফোরক মামলা, তো যাদের হত্যার প্রমাণটা হয়নি কিন্তু বিস্ফোরক মামলাটি যেহেতু রয়ে গিয়েছিল, সেক্ষেত্রে সেই আসামি ২৫৭ জন, তাদেরকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ৩০ জনের বিরুদ্ধে সরকার আপিল করেছিল। তো সব মিলে সেখানে কিন্তু মুক্তির অপেক্ষায় ছিল প্রায় ৫০০-র উপরে যারা বন্দী তারা। তো এখন যে তথ্য সেই অনুযায়ী, যেহেতু ১০ বছরের, যেটি ২০১৩ সাল থেকে প্রায় 10 বছর কিন্তু শেষ হয়ে গেছে অনেকের সাজা, তো তাদের বিষয়ে যেহেতু কোনো ধরনের আপিল যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তারাও মুক্তি পাবে এবং সেই জন্য আসামি পক্ষের যুক্তিতর্ক এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক সব কিছু মিলিয়ে আগামী আরও একটি দিন ধার্য করা হয়েছে, যেটি ১০ তারিখ, ১০ই ফেব্রুয়ারি। সেদিন সাক্ষী, আজকে ২৮৪তম সাক্ষী ছিল এখানে, তার কথা সেখানে শোনা হয়েছে, এরপর শুনানি হয়েছে। তো আগামী ১০ ফেব্রুয়ারি তখন আবারও আরেকটি শুনানির দিন ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে আজকে ২৫০ জনের অধিক যারা আছে, তারা তো 2 দিনের মধ্যে তাদের জামিন শুনানিটা শেষ হওয়ার পরে তারা মুক্তি পাবে এবং বাকি যারা রয়েছে তাদের বিষয়ে আগামী ১০ ফেব্রুয়ারি সেদিন সিদ্ধান্ত হবে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত আসলে কারাগারের উল্লাস শেষ হয়েছে, এখন স্বজনরা বাড়ি ফিরেছে। 2 দিন পরেই তাদের যে স্বজনরা এখানে বন্দী যারা আছে, যারা মুক্তি পাবে, তাদের অপেক্ষার অবসান ঘটবে। তো এই ছিল কারাগার থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।